আবারও চলে এলাম বিষ্ণুপুর টু তারকেশ্বর রেল লাইনের প্রজেক্ট দেখাতে। এটি পশ্চিম অমরপুর, এটি হুগলি। আর ওই দেখুন সেন্ট থমাস পাবলিক স্কুল। বলতে পারবেন এটা হুগলি না বাঁকুড়া, আমার ঠিক সঠিক জানা নেই, তো মুখে বললাম। তো এই হচ্ছে আমোদর নদ, চলে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে। আর এখানে টেম্পোরারি রাস্তা বানানো হয়েছিল রেলের সমস্ত মাল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই কিছুদিন আগে ভয়ঙ্কর বন্যাতে, নিম্নচাপে, টানা বৃষ্টিতে এসব রাস্তা ভেঙে চুরমার করে দেয়। এই যে আমি দাঁড়িয়ে আছি, এটি রাস্তা ছিল। আর ওখানে মাতৃধাম থেকে গাড়ার ব্রিজ হয়ে এরকম পিলারের মাধ্যমে ব্রিজ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এবার আমি পরপর 11খানা পিলারের দ্বারাই এই পূর্ব দিকে যে ব্রিজটি হচ্ছে সেটি তুলে ধরবো। আমি যাব পূর্ব দিকে। আর এই যে চারিদিকে যে ফাঁকা অংশটা দেখছেন, এখানে ভয়ঙ্কর বন্যায় ডুবে গেছিল এই জায়গাটি। আমি একবার দিকটা নির্ণয় করে দিই, তাহলে বুঝতে পারবেন। ভিডিও লম্বা হলে অবশ্যই দেখবেন। এটি পশ্চিম দিক, এখান থেকে জয়রামবাটি স্টেশন মাত্র 3 কিলোমিটার দূরে, কামারপুকুর 3 কিলোমিটার দূরে। আমি দাঁড়িয়ে আছি দামোদর নদীর ধারে, আর এই ব্রিজটি হয়ে আসছে মাতৃধাম থেকে। এটি পশ্চিম দিক, জয়রামবাটির দিক। আর এই যে উত্তর দিক সেন্ট থমাস পাবলিক স্কুল। এটি পূর্ব দিক কামারপুকুর স্টেশনের দিক। আর এই দক্ষিণ দিকে আমোদর নদ বয়ে চলে যাচ্ছে। তো চলুন আপনাদেরকে এই 11খানা খুঁটি দেখাতে দেখাতে আমি পশ্চিম অমরপুরে সে ব্রিজের কাছে পৌঁছাবো। তারপর ধীরে ধীরে একদম কামারপুকুর যে ভূতির খালের ওপরে গাড়ার ব্রিজ নির্মাণ হয়েছে অত দূর পর্যন্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। রাস্তা খুবই খারাপ, সাইকেল কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে, খুব পরিশ্রম হচ্ছে, ঘেমে গেছি, জল নিয়ে এসেছি, গামছা নিয়ে এসেছি, এইভাবে কষ্ট করে আপনাদের ভিডিও দিচ্ছি। আজ 22শে আগস্ট শনিবার 2026 সকাল 5টা থেকে ভিডিও শুরু করছি এই আমোদর নদের ধার থেকে। ভিডিও লম্বা হলে অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করছি এই 11 নম্বর পিলার দিয়ে, একদম পশ্চিম অমরপুরে যেখানে মস্ত বড় ব্রিজ হচ্ছে আর একটি 4টি পিলারের মাধ্যমে। তো চলুন এগিয়ে যাই পূর্ব দিক ধরে। প্রথম দেখাই 11 নম্বর পিলার, যদি পশ্চিম দিক থেকে ধরা হয় এই আমোদর নদের ধার থেকে। ঠিক আছে, এটি 11 নম্বর, আপনারা গুনবেন 11 নম্বর। এটি 10 নম্বর, আমি পশ্চিম দিক থেকে গুনে গুনে যাচ্ছি, এটি 10 নম্বর। 11 নম্বরও কাজ চলছে, দেখতে পাচ্ছেন সাপোর্ট দেয়া আছে। আর এই 10 নম্বরও কাজ চলছে, দেখুন সাপোর্ট দেয়া আছে। তো চলুন 9 নম্বরটি দেখাই। এই আমোদর নদের জলকে দ্রুত বার করার জন্য এখানে একটি ড্রেনের মতো করা হয়েছে। এই যে দক্ষিণ দিক থেকে যে এই উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। তো চলুন দেখালাম পরপর 11 আর 10। এবার চলুন দেখাই 9, 8, 7, 6, 5 তুলে ধরি। দেখুন এটি 9 নম্বর, পশ্চিম দিক থেকে আমোদর নদের ধার থেকে যেটা শুরু করেছি, এটি 9 নম্বর। তো সামনে 8 আছে, 7 আছে। তো চলুন দেখাই 8টিও দেখুন, 8-এর মাথায় উপরও কাজ আছে, লোহার টাকচার দেখা যাচ্ছে, এটি 8 নম্বর পিলার। তো চলুন সামনে 7 আছে সেটা তুলে ধরি। আমোদর নদের ধার থেকে শুরু করেছি 11, 10, 9, 8, এটি 8। এবার দেখুন 7 নম্বরটি টাকচার লাগানো আছে, এখানে রড মজুত করে রাখা আছে। আর এই দক্ষিণ দিকে আমোদর নদ বয়ে গেছে, যেটা দেখালাম দক্ষিণ দিকে উত্তর দিকে। 11, 10, 9, 8, এটি 7 নম্বর। আর এখানে দেখুন লোহার স্ট্রাকচারগুলো প্রচুর পড়ে আছে, এখানে কিন্তু পুরোটাই বন্যা হয়ে গেছিলো, তাই তো এখানে পুরো ডুবে গেছিলো। ওই যে উনি দাঁড়িয়ে আছেন, এখানে পুরোটাই জলে ডুবে যায়। তার জন্যই তো এই মস্ত বড় পিলারের দ্বারাই কোনো মাটি থাকবে না। বর্ষাকালে যখন বন্যা হবে, যখন ট্রেন ছুটে যাবে, এখানে একটা আলাদা অ্যাডভেঞ্চার তৈরি হবে। যারা ট্রেনের ওপর দিয়ে চেপে যাবেন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর। তো 11, 10, 9, 8 আর আপনাদেরকে এই 7 নম্বর তুলে ধরছি। দেখুন কাজ হচ্ছে 7 নম্বরে। তো চলুন এগিয়ে যাই পূর্ব দিকে, একদম পশ্চিম অমরপুরে যেখানে মস্ত বড় 4 পিলারের ব্রিজ হচ্ছে, এটি 7 নম্বর পিলার। তো চলুন এগিয়ে যাই। আমোদর নদের ধার থেকে শুরু করেছি আপনাদের এই পিলারগুলো 11, 10, 9, 8, 7 আর এই হচ্ছে 6 নম্বরটি। দেখুন কাজ চলছে। আর এই তাল গাছের পিছনে রয়েছে আমোদর নদ, এটি 6 নম্বর পিলার। আর সামনে গাড়ের অংশগুলো রাখা আছে। আরেকটি পিলার, ওটি 5 নম্বর।
তো চলুন এগিয়ে যাই। আর ওই যেখানে 5 নম্বর পিলার, ওখান থেকে 100 মিটার মাটি পড়ে ওই দূরে দেখতে পাচ্ছেন 4 পিলারের মস্ত বড় রেলের ব্রিজ। চলুন এগিয়ে যাই ওখানে আর দেখিয়ে দিই 6 নম্বর পিলারের কাজ চলছে দেখুন। আর এখানে লোহার গার্ডের অংশ রাখা আছে, ওটি 5 নম্বর পিলার। এই জায়গাটি কিন্তু পুরোটাই ডুবে গেছিল ভয়ঙ্করভাবে। আমি পরপর ওই আমোদা নদের ধার থেকে 11, 10, 9, 8, 7, এই 6 আর এই গার্ডারের অংশ লোহার রাখা আছে। আর এই হচ্ছে 5 নম্বর পিলার। আর এখান থেকে 100 মিটার মাটি পড়ে ওই ব্রিজে যাবে। তো চলুন। আর এখানে একটা সামনে পাইলিং ক্যাপ রেডি করে রড বার করা যায় না, ওখানে গার্ডার পিস হবে না এরকম পিলার হবে, সেটা বলতে পারছি না। চলুন কাছে দিয়ে দেখাই। এটি 5 নম্বর পিলার। এই যে পশ্চিম দিকে যদি ধরা হয় 11-র পর গুনে গুনে আসছি, এটা 5 নম্বর। আর এখানেই মাটিটা পড়বে, পড়ে ওই ব্রিজে যাবে। আর সামনে একটি পাইলিং করা হয়েছে, রড বেরিয়ে আছে, সেটা দেখাচ্ছি। তো চলুন। এখান থেকে এই 5 নম্বর পিলার থেকে যদি পশ্চিম দিক থেকে ধরা হয়, এখান থেকে 100 মিটার হবে ওই ব্রিজের কাছে। এটা এতটা কিন্তু মাটি পড়বে। তো চলুন যাই, যেখানে পাইলিং হচ্ছে সেটা তুলে ধরি। এই যে পশ্চিম দিক থেকে শুরু করেছি, আমোদা নদের ধার থেকে আপনাদের 5 নম্বর পিলার দেখালাম। আর বলছিলাম যেখানে পাইলিং হবে দেখুন, ওই যে স্যার দাঁড়িয়ে আছে বলে এখানেও একটা পিলার হবে। এই যে পাইলিং রড বেরিয়ে আছে, আর সামনেই মস্ত বড় 4 পিলারের রেলের ব্রিজ। তো চলুন কাছে যাই। আর ওই ব্রিজ থেকে এই পাইলিং ক্যাপ বার করা আছে রোডের, এখান থেকে এই 5 নম্বর পিলার পশ্চিম দিক থেকে যেটা ধরছি, এটা 100 মিটার লম্বা হবে, এতটাই মাটি পড়বে। আর এই পাইলিংয়ের ক্যাপ বার করা আছে, এটা কী ব্রিজ, এটা কি হবে, গার্ডার ব্রিজ হবে না পিলার হবে সেটা বলা যাচ্ছে না, আমিও বলতে পারছি না। এটা 100 মিটার হবে। এই পিলার থেকে এই সোজা চলে যাচ্ছে ওই ব্রিজের পিছনে 100 মিটার হবে। তো চলুন ওই ব্রিজের কাছে যাই। ওই 100 মিটার দূরে ছিলাম পশ্চিম দিকে, আপনাদের 5 নম্বর দেখালাম। আর এতটা পর্যন্ত মাটি পড়ে এই ব্রিজের পিছনে এসে ঠেকবে। ওই 100 মিটার কিন্তু মাটি পড়বে। আর এই যে মস্ত বড় ব্রিজ 4 পিলারের, ওটা 5 নম্বর দেখালাম। এটা 4, 3, 2, 1 চলে গেছে পূর্ব দিকে। আর এই উত্তর দিকে রয়েছে সুন্দর পশ্চিম অমরপুর গ্রাম। চারিদিকে সবুজ আর সবুজ, কোনো চাষি ভাইকে দেখতে পাচ্ছি না। ধান রোয়ার কাজ শেষ, মাঝে মধ্যে তারা জমি দেখে যাচ্ছেন ওনাদের কষ্টের ফসল। আর এটা পশ্চিম দিক। দামোদর নদের ধার থেকে 11 নম্বর পিলার দেখাতে দেখাতে চলে এলাম একবারে 1 নম্বর পিলারের কাছে যদি ধরা হয়। আর এই 100 মিটার এইভাবে মাটি পড়ে এই ব্রিজের পিছনে ঠিকবে। তো চলুন একবার ওখান থেকে দেখাই। এই হচ্ছে ব্রিজ। আর এই পূর্ব দিকে কামারপুকুর স্টেশন। ওই পশ্চিম দিক থেকে আমোদা নদের ধার থেকে আপনাদের পিলারগুলো দেখাতে দেখাতে চলে এলাম পশ্চিম অমরপুরে। 5 নম্বর পিলার দেখিয়ে, এই দেখুন 1 নম্বর পিলার, 5 নম্বরের পর 4, এই 3, এই 2, এই 1, আর চলে যাচ্ছে কামারপুকুরের দিকে। আর এই উত্তর দিকেই রয়েছে পশ্চিম অমরপুরের গ্রাম, দেখুন সবুজ আর সবুজ। আর এই রাস্তা ধরেই পশ্চিম অমরপুরের মানুষজন, চাষি ভাইরা তাদের সোনার ফসল বাড়িতে নিয়ে যায়। এই রাস্তাটি কাঁচা, দেখতে পাচ্ছেন কাদায় ভর্তি, চারিদিকে সবুজ আর সবুজ। ওই দূরে দেখা যাচ্ছে সেন্ট থমাস পাবলিক স্কুল। আর একজন গরু নিয়ে যাচ্ছে মাঠেতে। এই ব্রিজ, দেখতে পাচ্ছেন কাদা। অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। আমি ওই পশ্চিম অমরপুরের গ্রামে চলে এসেছি। আর আমোদা নদের ধার থেকে 11 নম্বর পিলার দেখাতে দেখাতে একবারে 1 নম্বর পিলার আপনাদের দেখালাম, যদি এটাকে এর সঙ্গে যুক্ত করা হয়। তো চলুন এবার আমি কামারপুকুরের দিকে অগ্রসর হই। এই ভিডিও লম্বা হলে অবশ্যই দেখবেন। তো চলুন যাওয়া যাক কামারপুকুরের দিকে। ওই পশ্চিম দিক থেকে আমোদা নদের ধার থেকে শুরু করেছি। আর দেখুন এই সেই মস্ত বড় ব্রিজ। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ দিকে দাঁড়িয়ে আপনাদের এই ভিডিও করে দেখাচ্ছি। আর এটা পূর্ব দিকে চলে যাচ্ছে কামারপুকুর স্টেশন। আর দেখুন এখানে সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, মন জুড়িয়ে যাচ্ছে, চারিদিকে সবুজ আর সবুজ।
আর তারই মাঝে রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর এই বর্ষাকালে সাপ। ওই পশ্চিম দিক থেকে শুরু করেছি, আমাদের নদের ধার থেকে 11 নম্বর পিলার দিয়ে, আর এখানে 1 নম্বর দিয়ে শেষ করলাম। এবার যাব কামারপুকুরের দিকে। তো চলুন যাওয়া যাক। ব্রিজের নিচে সাপোর্টগুলো কিন্তু খোলা হয়নি, এইটাও খোলা হয়নি, এইটাও তাই, ওইটাও তাই। ওই পশ্চিম দিক থেকে শুরু করেছি, আমাদের নদের ধার থেকে পিলারগুলো দেখাতে দেখাতে চলে এলাম একদম 11 থেকে 1 দেখে নিলেন। এই এখন 22শে আগস্ট শনিবার 2026-এর কাজের নমুনা দেখুন। এইভাবে এখন এঁদো খেদো হয়ে উঁচু নিচু হয়ে মাটি পড়ে আছে। বর্ষা বেশি দিন বাকি নেই, সমাপ্ত হয়ে যাবে। তারপর যে মাটি ফেলার কাজগুলো আছে 2 মাসের মধ্যে আশা করি রেল দপ্তর রেডি করে দেবে। কারণ 22শে আগস্ট শনিবার আমি ভিডিও করতে এসেছি, শুরু করেছি আমাদের নদের ধার থেকে। আপনাদের একটি সুখবর দিই, শুক্রবার 21শে আগস্ট ভাবাদিঘিতে ভিজিট করতে এসেছিলেন একজন রেলের উচ্চ পদের অফিসার, মহিলা, নাম বলতে পারবো না। উনি তাড়াতাড়ি এই রেল প্রজেক্টটাকে তারকেশ্বর টু বিষ্ণুপুর খুব দ্রুততার সাথে রেডি করতে বলে গেছেন। এইটি সুখবর, ওনারা আসছেন ভিজিট করতে, এটা আপনাদের তুলে ধরলাম। একজন মেয়ে, একজন মহিলা উচ্চপদস্থ অফিসার এসেছিলেন, ভাবাদিঘিতে ভিজিট করে গেছেন। এই তারকেশ্বর টু বিষ্ণুপুর রেল লাইনটিকে দ্রুত তার সাথে কাজটা সম্পূর্ণ করতে বলে গেছেন। এটা পূর্ব দিক, কামারপুকুর স্টেশনের দিক। তো চলুন যাওয়া যাক। ভিডিও যদি লম্বা হয় অবশ্যই দেখবেন। আপনাদের এই 22শে আগস্ট শনিবার কাজের দৃশ্যটা দেখাতে যাব। দেখুন পশ্চিম অমরপুরের চাষি ভাই ধানের ওপরে ওষুধ স্প্রে করছে, যা দারুণ দেখতে লাগছে। আর এই উত্তর দিকেই রয়েছে পশ্চিম অমরপুর গ্রাম, সবুজ আর সবুজ, যা এক কথায় অসাধারণ। তো চলুন যাওয়া যাক কামারপুকুরের দিকে। এই রাস্তার হালচাল তুলে ধরবো আজ 22শে আগস্ট শনিবার। ওই বক্স ব্রিজের মাথায় ছিলাম, আর একটি বক্স ব্রিজ আছে, 3টে। তো চলুন 1 নম্বরে ছিলাম, এবার 2 নম্বরে দেখাই। যে পশ্চিম দিকে 1 নম্বর বক্স ব্রিজ দেখালাম, চলে এলাম 2 নম্বরে। এই রাস্তার হাল পুরোটাই একদম কামারপুকুর স্টেশন পর্যন্ত। তো চলুন যাওয়া যাক 3 নম্বরে বক্স ব্রিজের মাথায়। ওই পশ্চিম দিক থেকে 1 নম্বর 2 নম্বর বক্স ব্রিজ দেখালাম, এটা 3 নম্বর। আর কিন্তু এরকম বক্স ব্রিজ নেই, এবার সামনে ছোট দুটো আছে, সেটা তুলে ধরবো। তো চলুন এগিয়ে যাই পূর্ব দিকে, কামারপুকুরের দিকে। 1 2 3 বক্স ব্রিজ দেখালাম, আর রাস্তাটাও দেখুন। আর 22শে আগস্টের শনিবার এই ছবি তুলে ধরছি। তো সামনে আরও দুটো আছে ছোট, একটি ঢালাই কমপ্লিট আর একটা ঢালাই হবে, সেখান পর্যন্ত ভিডিও দেবো। তো চলুন, এই এখন বর্তমানে 2026 22শে আগস্ট শনিবারের ছবি রাস্তার। বর্ষা শেষ হয়ে গেলেই দুমদারাকা করে কিন্তু ডাম্পারে করে মাটি ভরবে এই রেল লাইনের। দেখুন আমি পূর্ব দিকে যাচ্ছি, ঠিক আজকের তারিখে এই মাটি পড়ার নমুনাগুলো দেখে নিন। আর সামনে একটি নতুন ছোট্ট বক্স ব্রিজ তৈরি করা হয়েছে, ঢালাই হয়ে গেছে, সেটা কাছে যে আপনাদের তুলে ধরবো। এই যে ছোট্ট বক্স ব্রিজ, আর একটা ঢালাই হবে, উপরের লোহার টাকটা রেডি করা হয়েছে। তো দেখে নিন, এখান থেকে নতুনটা দূরত্ব 100 মিটার। তো চলুন এগিয়ে যাই সেই নতুনটার জায়গায় যেখানে ঢালাই হবে, এই বক্স ব্রিজের মাথায়। ওই পশ্চিম দিক থেকে আসছি, 3টে বড় বক্স ব্রিজ দেখালাম, ছোট দেখালাম, এই যে রেডি হয়ে আছে ঢালাই। আর সামনেই 100 মিটার দূরে বক্স ব্রিজের মাথায় ঢালাই হবে, লোহার টাকটা রেডি। তো চলুন সেখানে যে ভিডিওটা তুলে ধরি। এই রাস্তার দৃশ্যও দেখুন। বর্ষা যতক্ষণ না বিদায় নিচ্ছে ততক্ষণ এই মাটি পড়া কিন্তু হবে না। এই যে এইটি ঢালাই হবে বক্স ব্রিজ, ছোট্ট। আগেরটাও দেখালাম ঢালাই হয়ে গেছে, আর সামনেই গার্ডার ব্রিজ দুটো। চলুন সেখানে যে আমার ভিডিও শেষ করবো। ভূতিখালের ওপরে যে গার্ডার ব্রিজটি নির্মাণ হয়েছে, ওখানে যে আমার ভিডিও শেষ হবে কলেজের পিছনে। তো চলুন এগিয়ে যাই, দেখে নিন এটা ঢালাই হবে। এই যে পূর্ব দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি, সামনেই রয়েছে একটি মস্ত বড় গার্ডার ব্রিজ, তারপরে ভূতিখালের ওপরে মস্ত বড় গার্ডার ব্রিজ, ওখানেই আমার ভিডিও শেষ করব। আর 22শে আগস্ট শনিবার 2026-এর এই মাটি পড়ার ছবিগুলো দেখে নিন। আবারও আসবো
এই যে সামনেই একটি মস্ত বড় গার্ডার ব্রিজ। আমি গার্ডার ব্রিজে উঠে যাচ্ছি, আর সামনেই রয়েছে ভূতিখালের ওপরে আর একটি মস্ত বড় গার্ডার ব্রিজ। এই দেখুন, আমার ভিডিও প্রায় শেষের দিকে, তো চলুন কাছে যা। চলে এলাম এই কলেজ, আর এখান থেকেই 450 থেকে 500 মিটার দূরেই রয়েছে কামারপুকুর রেল স্টেশন। আর এখন এই বর্তমান, যতক্ষণ না বর্ষা বিদায় নিচ্ছে মাটি পড়ার কাজ শুরু হবে না। আপাতত ভিডিও এই চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর তুলে ধরলাম অমর নদের ধার থেকে 11খানা খুঁটি দেখালাম, দেখিয়ে ভিডিও শেষ করছি। ভূতির খালের ওপরে গার্ডার ব্রিজে নির্মাণ হয়েছে কলেজের পিছনে। এই এত দূর পর্যন্ত চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। আর ওখানে পিচ রাস্তার ওপরে মস্ত বড় বক্স ব্রিজ।